স্ট্রোক হচ্ছে ব্রেইনের রক্ত সঞ্চালনে যদি ব্যাঘাত ঘটে তখন কি হয়, ব্রেইন টিস্যুগুলো যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ঘাটতির কারণে ব্রেইন টিস্যুগুলো মরে যায়, তখনই আমরা এটাকে যদি খুব সহজ ভাষায় বলি আমরা স্ট্রোক বলে থাকি। সো স্ট্রোকটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যখন রক্ত চলাচল বিঘ্নিত ঘটে, অথবা ব্রেইনে যদি কোথাও সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলো যদি ছিঁড়ে যায় তখন ওইখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তার ফলে কি হয়, ওই ব্রেইন টিস্যুগুলোতে আপনার অক্সিজেন ঘাটতি হয় এবং কি ব্রেইন সেলগুলো মরে যায়, তখনই যে স্ট্রোকের যে লক্ষণগুলো দেখা দেয়। সো সারা পৃথিবীতে স্ট্রোক খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হলো বলা হচ্ছে যে পৃথিবীতে এখন যদি সেকেন্ড মোস্ট কজেস অফ ডেথ বলা হয় তা হলো স্ট্রোক, দ্যাট ইজ হার্ট অ্যাটাকের পরবর্তী রোগ হলো স্ট্রোকের কারণে মৃত্যু ঝুঁকিটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। তার পরবর্তীতে যদি আমরা বলি যে স্ট্রোকের কারণে যে ডিসএবিলিটিগুলো হয়, দ্যাট মিনস একটা মানুষের কর্মক্ষম একটা ব্যক্তি সে যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেটা হলো নাম্বার 1 কজ হচ্ছে এই স্ট্রোক। কারণ উনি কর্মক্ষমতা যদি হারিয়ে ফেলে ওই পরিবারটাই কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ঝুঁকি বলেন অথবা সব কিছু মিলে একটা ইয়ার মধ্যে পড়ে। সো এই জন্য আমরা স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি।